হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হঠাৎ প্রোগ্রাম করে ফেললাম যে আমরা দীঘা ঘুরতে যাব। তো রাত্রেবেলা বাসে চেপেছি, প্রায় সকালবেলায় আমরা দীঘাতে নামবো। তো দীঘাতে নামার পরে দেখতে হচ্ছে সেই ঢেউরাও একদম নিউ দীঘাতে আমরা আছি। তো চারিদিকে মানুষ খুব এনজয় করছে, উপভোগ করছে। তো আমরা আসলাম এই মাত্রই। তো জোয়ার ভাটাটা একদম খুবই বেশি, ঢেউয়ের গতিবেগ অনেকটাই বেশি। তো নদীতে আমরা একদম সমুদ্রের ধারে ঘোরাফেরার পর আমরা সোজা রাস্তা দিয়ে এখন হেঁটে যাব সে ওইদিকে যে উদয়পুর বিচ আছে, ওই বিচের দিকে আমরা যাব। তখন এই রাস্তা ধরে সোজা একদম চলে যায় সে উদয়পুর বিচ। উদয়পুর বিচ আমরা কালকে যাব, যেহেতু আজকে আমরা রাত্রেবেলা ঢেউ সাগর যাব প্ল্যান করে ফেলেছি। তো সমুদ্রে নামবো ভেবেছি, কিন্তু জোয়ার ভাটা এতটাই বেশি, এই জন্য আমরা সমুদ্রে আমরা নামতে পারছি না। জোয়ার ভাটাটা নেমে পড়লে অবশ্যই আমরা নদীতে নিচে নামবো, নেমে তোমাদেরকে দেখাবো সমুদ্রে কেমন লাগছে। তো একটু ভয় ভয় লাগছে, যেহেতু প্রথমবার এসেছি সমুদ্রে নামবো। তো তোমরা সবাই অবশ্যই আসবে। তো জোয়ার ভাটা কমে গিয়েছে, কমে গিয়ে আমরা এখন নামবো নিচের দিকে। তো খুবই ভয় ভয় লাগছে। তো এখানে ক্যামেরাম্যান দ্বারা বলছে তোমরা ছবি তুলবে নাকি, একটা ছবি পার পিস 50 টাকা। তো আমরা বললাম না, এখন তুলবো না, পরের দিকে তুলবো। তো আমরা জোয়ার ভাটা কমে গিয়েছে প্রায়, তো নেমে পড়লাম আমরা এখন সমুদ্রের মাঝে। তো ঢেউ এখন অনেকটাই কমে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে আছি, খুবই সুন্দর লাগছে একদম। ঢেউ কি বলবো, একদম ঘোলা ঘোলা জল, আর ঢেউ আমাকে তলিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম। তোমরাও আসো, ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সাপোর্টের জন্য আজ তোমাদের সামনে কিছু কিছু সুন্দর ভিডিও তুলে ধরতে পারছি। তো তোমরা অবশ্যই আসবে দীঘাতে, যেহেতু ঈদের সিজন চলে গেল, ঈদের 4 দিন পর আমরা যেহেতু এসেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা অনেকদিন আগে করা হয়েছিল কিন্তু আপলোড করা হয়েছিল না, তবে এডিটিং করে ভয়েস টয়েস দিয়ে ভিডিওটা আপলোড করলাম। তো চারিদিকে শুধু দেখছি মানুষ আর মানুষ, এতটাই ভিড় কি বলবো তোমাদেরকে। তো আমরা রাত্রেবেলা এখন যাব আমরা উদয়পুর বিচে, কালকে যাব। এখন যাব আমরা ঢেউ সাগর। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কেমন লাগছে, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে। তো আমরা এখন চলে এসেছি একদম ঢেউ সাগরের সামনে। তো আমরা টিকিট কাটবো, টিকিট কাটা পরে আমরা ঢেউ সাগরে প্রবেশ করব। তো এখানে টিকিট মূল্য মাত্র 20 টাকা দিয়েছে। এই যে ফার্স্ট গেট দিয়ে আমরা এখন সোজা হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছে। এইদিকে ফুড স্টল আছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। চাউমিন, এগরোল, মোগলাই, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছুই পাবে, ফ্রুটস আইটেম। তো ঢেউ সাগরের দিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু লাইটিং জ্বলছে আর লাইটিং জ্বলছে। কি বলো তোমাদের, চারি সাইডে লাইট, একদম লাইটিং এ ভরপুর ভর্তি। আর সব মানুষজন ছবি তুলতে ব্যস্ত রাত্রিবেলা। আর এখানকার বলবো রাত্রিবেলা ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই ভালো আসছে। তো সামনে দেখতে পাচ্ছি ঢেউ সাগর লেখা, একদম ডিসপ্লে একদম ঢেউ সাগর লেখা। তো তোমরা ঢেউ সাগর অবশ্যই ঘুরতে বলবেন, অবশ্যই আসবে। নিউ দীঘা থেকে মাত্র 10 টাকা ভাড়া নাই, আর 10 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারবে একদম ঢেউ সাগর বিচে। তো এখানে খুবই সুন্দর লাগছে, রাত্রিবেলা চারিদিকে লাইটিং চলছে, খুবই ভালো লাগছে। সবাই একটু ছবি তুলতে ব্যস্ত, তো আমরাও একটু ছবি টবি তুললাম এখানে। ছবিগুলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো আমরা রেস্টুরেন্টে অনেকটা খিদে লেগে গেছিলো, তো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। ওখানে এগ রোল আর একটা কফি অর্ডার করলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। এই বোটটাতে ওখানে 2 রাউন্ড ঘোরাবে, 50 টাকা করে নেবে। তো আমরাও বোটে চাপলাম, চেপে ভিডিও টিডিও করলাম। ভালোই লাগছে ছোট্ট জায়গার ভিতরে, ঢেউ সাগরের ভিতরে ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার ভিতরে আমরা ঘুরলাম। তো আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা এসে দেখি রাত্রেবেলায় একদম জোয়ার ভাটা অনেকটাই বেশি। চারি সাইডে প্রচুর উপর পর্যন্ত পানিতে একদম লোড হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, চারি সাইড দিয়ে শুধু ঢেউ আর ঢেউ উঠছে, আর খুবই সুন্দর লাগছে। রাত্রেবেলায় পুলিশ বলছিল ওদেরকে ওখান থেকে সরে যাও, কিন্তু মানুষজন কোনো মতে সরছিল না, ওখানে একদম ভিডিও করছিল একদম। কি বলবো, জলের গতিবেগ অনেকটাই বেশি, অনেকটাই বেশি। তো মানুষজন শুধু ক্যামেরা করতেই ব্যস্ত, জোয়ার ভাটা নিয়ে শুধু ক্যামেরা করতেই ব্যস্ত। তো আবার একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না ভিডিওটা কেমন আছে, তবুও তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করলাম, যেহেতু তোমরা আমাকে লাইক করো, সাপোর্ট করো, এই জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরলাম। তো কিছু খাওয়া দাওয়ার মাছের আইটেম এখানে যেমন আছে চিংড়ি মাছ, পমফ্রেট, মাছটা সবই আছে। তো আমরা কিছু ওখানে মাছ টাছ নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে ওল্ড দীঘার বাইরের দিকে আমরা একটু ঘুরলাম, ঘুরতে খুবই সুন্দর লাগছে। যেহেতু জোয়ার ভাটাটা অনেকটাই বেশি আর হাওয়া হচ্ছে, ওই জন্য মনে হচ্ছে একদম কুলারে যেরকম হাওয়া পাওয়া যায় ওই রকম একদম হাওয়া গায়ে এসে লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এইদিকে তোমার শামুক আইটেম এসব কিছু যেগুলো ওখানকার আইটেম যেগুলো বিক্রি হয় সেগুলো সবাই বিক্রি করছে, এখানে কাকিমারা সব বিক্রি করছে। তো আমরা দেখলাম, তারপরে চলে আসলাম ওল্ড দীঘার মার্কেটে এসে দেখি মার্কেটটা অনেকটাই সুন্দর সাজানো গোছানো মার্কেট। চারি সাইডে শুধু বাড়ির জন্য গিফটের সব কিছুরই দোকান আছে। তো তোমরা এখানে আসবে, অবশ্যই কেনাকাটা করবে, দামটা একটু বেশি। তারপর আমরা সকালবেলায় বলেছিলাম যে উদয়পুর বিচে যাবার, উদয়পুর বিচে এসে দেখবো। কি বলবো, এতটা সুন্দর লাগছে, চার সাইডে
বক্স বাজছে, সাউন্ড সিস্টেম নাচ করছে, ড্রিঙ্ক করছে, কি বলবো তোমাদেরকে, অনেকটা সুন্দর লাগছে। আমরা স্প্রিং বোর্ডে চাপলাম, ওখানে ক্যামেরাটা নিয়ে যেতে পারলাম না, ব্যতিক্রম যদি ইনকেস পড়ে যায় সমুদ্রের ভেতরে তাহলে আর ক্যামেরাটা পাওয়া যাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বাস এতটুকু। তোমরা অবশ্যই আসবে দীঘাতে ঘুরতে, দেখবে তোমাদের দীঘা অনেকটাই ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক করবে।